মোর্চার অনির্দিষ্টকাল বন্ধে শুনশান পাহাড়, বিপর্যস্ত জনজীবন। এই বন্ধে 3 দিন, আজকে নিয়ে 3 দিন হয়ে গেছে এবং বন্ধের কারণে গোটা পাহাড় কিন্তু নিস্তব্ধ। 31A নম্বর জাতীয় সড়ক এটা, এই তাতে কিছু গাড়ি চলছে এবং চারদিকে শুনশান। কবে উঠবে পাহাড়ের বন্ধ? কবে ফের স্বাভাবিক হবে জনজীবন? এ প্রশ্নই এখন ঘুরে ফিরে বেড়াচ্ছে পাহাড় জুড়ে। মোর্চা সভাপতি বিমল গুরুংয়ের সাফ কথা, এখন রাজ্যের সঙ্গে আর কোনো কথা নয়, এবার আলোচনা হবে দিল্লির সঙ্গেই। প্রধানমন্ত্রী ও সোনিয়া গান্ধীর অ্যাপয়েন্টমেন্ট পেলেই দিল্লি যাবেন তিনি। डायलैक्स बात अभी सरकार का, बंगाल सरकार का साथ बात नहीं करना है। हमने बोला सेंट्रल गवर्नमेंट का साथ बात करना है। दिल्ली के लिए वहाँ पर प्राइम मिनिस्टर और सोनिया गांधी का जो वहाँ पर अपॉइंटमेंट हो जाएगा, उसके बाद में मैं चला जाऊंगा। রবিবার সকালে কালিম্পংয়ের কালীঝোড়ায় কে বা কারা একটি গাড়ি পুড়িয়ে দেয়, কে পোড়ালো গাড়ি, শুরু চাপানোতর। এই যে দেখছেন, এই যে গাড়িটি, এটা হচ্ছে 31A জাতীয় সড়কের উপরে গতকাল সকালে এই গাড়িটিকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কে বা কারা জ্বালিয়েছিল এবং কোনোভাবে মোর্চা নেতৃত্ব এই যে গাড়ি জ্বালিয়ে দেওয়ার যে একটা ঘটনা, সেই ঘটনার দায়িত্ব স্বীকার করেননি। তারা পরিষ্কার জানিয়েছিলেন যে কেউ হয়তো নেশাগ্রস্ত অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে। সোমবার কালিম্পংয়ে আত্মঘাতী দলীয় কর্মী মঙ্গল সিং রাজপুতকে শেষ শ্রদ্ধা জানানো হয়। গতকালকেই মঙ্গল সিংয়ের দেহ কালিম্পংয়ে আনা হয়েছে এবং একটা এই আন্দোলনের সঙ্গে এই মঙ্গল সিংয়ের মৃত্যু একটা অন্য আবেগ তৈরি হয়েছে। কিন্তু এই আবেগ বিপদগামী হলে কি হবে? কি হবে যদি প্রধানমন্ত্রী বা সোনিয়া গান্ধীর কাছ থেকে কোনো আশ্বাস না মেলে? তাহলে পাহাড়ে বন্ধ চলতেই থাকবে? প্রশ্নটা উঠছে পাহাড়েই। সনদ ঝা, এবিপি আনন্দ, কালিম্পং।